জান্নাতের মাটি অনেক পবিত্র। মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে সংবাদ দিবা জান্নাতের মাটি হইলো অনেক পবিত্র। আরেকটা সংবাদ দিবা, কয় কি সংবাদ? তুমি তোমার উম্মতদেরকে যে সংবাদ দিবা জান্নাতের যে পানি আছে এই পানিটা হলো অনেক সুমিষ্ট। 3 নম্বরে তুমি তোমার উম্মতদেরকে দাওয়াত দিবা, তুমি তোমার উম্মতদেরকে সংবাদ দিবা। কি সংবাদ দিবা? 3 নম্বরে সংবাদ দিবা জান্নাতটা হইলো সমতল। 4 নম্বরে সংবাদ দিবা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাইকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা চারা গাছ রোপণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, দ্বিতীয় আসমানে অন্যান্য নবীদেরকেও দেখলেন, তৃতীয় আসমানে দেখলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এমন ভাবে সপ্তম আসমানের মধ্যেও দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আ মুহাম্মদ, আ নবী মুহাম্মদ, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানাইবা। তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানাইবা। সালাম জানানোর পরে ও নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে কয়েকটা সংবাদ দিবা। আমি আমার পক্ষ থেকে কয়েকটা সংবাদ দেওয়ার জন্য তোমাকে বলতেছি। ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে যায় 1 নাম্বার সংবাদ দিবা কি জানোনি? 1 নাম্বার সংবাদ দিবা কি জানোনি? এই যে সংবাদটা দিবা, এই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রাখছে তোমার উম্মতের জন্য, মানুষের জন্য যে জান্নাতটা রাখছে, এই জান্নাতের মাটি হলো অনেক পবিত্র। জান্নাতের মাটি অনেক পবিত্র। মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে সংবাদ দিবা জান্নাতের মাটি হইলো অনেক পবিত্র। আরেকটা সংবাদ দিবা, কয় কি সংবাদ? তুমি তোমার উম্মতদেরকে যে সংবাদ দিবা জান্নাতের যে পানি আছে এই পানিটা হলো অনেক সুমিষ্ট। 3 নম্বরে তুমি তোমার উম্মতদেরকে দাওয়াত দিবা, তুমি তোমার উম্মতদেরকে সংবাদ দিবা। কি সংবাদ দিবা? 3 নম্বরে সংবাদ দিবা জান্নাতটা হইলো সমতল। 4 নম্বরে সংবাদ দিবা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাইকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা চারা গাছ রোপণ করা হয়ে যাবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার মুহতারাম হাজরিন, মাহফিলগুলোর ভিতরে আইসা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, এগুলা বইলে আমরা জিতছি না ঠকছি? আর একটু জোরে কোন, জিতছি না ঠকছি? এই যে শুরু হয়ে গেছে মিছিল দিয়া বলবো না, অমুক তমুক। আমরা যদি মাহফিলের ভিতরে একটা মিছিল দিয়া বলতে পারি কি পারি না? মাহফিলের ভিতরে এসে জিতছি না ঠকছি? আরো জোরে। যারা জিতছেন কারা জানেন? যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আছেন, যারা দাঁড়ায় রয়েছেন এরা জিতছেন না। কথা কয় না? মাহফিলের প্যান্ডেলের বাইরে যারা দাঁড়ায় আছেন এরা জিতছেন না। কেন? এই কারণে জিতেন নাই, ভালো করে খেয়াল করেন। যে জায়গার ভিতরে মাহফিল করার জন্য, আল্লাহর কোরআনের বাণী শোনানোর জন্য, আল্লাহর নবীর হাদিস থেকে শোনানোর জন্য যখন কোনো একটা মসজিদ স্থাপন করা হয়, একটা প্যান্ডেল স্থাপন করা হয়, ওই প্যান্ডেলের স্থানের ভিতরে যখন প্যান্ডেল স্থাপন করা হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই মাহফিলের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে। রহমতের ফেরেশতা বেষ্টন করে রাইখা একজন ফেরেশতার কাঁধের উপরে উঠা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে উঠা এমন ভাবে উঠতে 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 আর সে মহল্লা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, তোমরা কোন জায়গা থেকে এমন ভাবে তোমরা
আসলা, একজনের কাঁধের উপরে ওইটা, আরেকজনের কাঁধের উপরে ওইটা, তোমরা কোন জায়গা থেকে আসলা? ফেরেশতারা এবার সংবাদ দেয়, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, অমুক জায়গার মধ্যে থেকে আসছি, অমুক জায়গার মধ্যে তোমার কিছু বান্দারা মাহফিলের প্যান্ডেল কইরা তোমার গুণগান গায়, তোমার রাসূলের হাদিস শুনে, তোমার নবীর হাদিসও বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দারা তোমার গুণগান গায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই সমস্ত মানুষদেরকে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়, এই সমস্ত বান্দারা আমারে দেখছে নাকি? এবার ফেরেশতারা বলে, আল্লাহ ওই সমস্ত বান্দারা তোমারে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমারে দেখে নাই। আচ্ছা ঠিক আছে, আমি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, এই কোরআন অবতীর্ণ হওয়া দেখছে নাকি? কয় না, দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমার নবীরে দেখছে নাকি? কয় না, নবীরে দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো না, আমার নবীকেও দেখলো না, আমার নবীকেও দেখলো না, আমার কোরআন অবতীর্ণ হওয়া দেখলো না, তাহলে এই সমস্ত মানুষেরা কি চায়? ফেরেশতারা তখন আমাদের পক্ষ থেকে বলেন, আমাদের পক্ষ থেকে তখন ওই সমস্ত ফেরেশতারা বলে, আল্লাহ, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই সমস্ত বান্দারা তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, এই সমস্ত প্যান্ডেলের ভিতরে, এই সমস্ত মাহফিলের ভিতরে তারা জমাটবদ্ধ হয়ে যায়, আমি আল্লাহর প্রশংসা করে, তুমি তাদেরকে এই ঘোষণা দাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পরবর্তী বক্তা চলে আসে, শেষ করে দিচ্ছি। আমার মুহতারাম হাজিরিন, শুধুমাত্র বুঝানোর উদ্দেশ্য হয় না, এই মাহফিল গুলার ভিতরে আইসা সুবহানাল্লাহ চিল্লাম দিয়া বলি, আলহামদুলিল্লাহ চিল্লাম দিয়া বলি, আল্লাহু আকবার একটু জোরে জোরে বলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয় কি হয় না? আর একটু জোরে কোন হয় কি হয় না? কিন্তু আমার মুহতারাম হাজিরিন, নাস্তিক আর মুক্তাদরা বলে বাংলাদেশের ভিতরে এত ইসলামিক মাহফিলের দরকার কে? আমরাও তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ও নাস্তিক আর মুক্তাদরা, মনে রাখবা, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম থাকবে, কোরআন থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করতে পারবে না। বরং যদি ইসলামী তৌহিদি জনতা তোমাদের সামনে বিরোধিতা শুরু করে দেয়, তোমরা পালানোর পথ পাবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের আলো ঘরে ঘরে চালো, এই জন্য আমার মুহতারাম হাজির, মাহফিল গুলার ভিতরে আইসা বাতিলদের অন্তরের ভিতরে জ্বালা ধরায় দেওয়া দরকার আছে কি নাই? আর একটু জোরে কোন আছে কি নাই? আমার মুহতারাম হাজির, শেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই যে মাহফিল গুলার ভিতরে আইসা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আরে জানেন নি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? দাম কত? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসার দাবি নিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। ভালোবাসার দাবি নিয়ে বললাম, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে সব থেকে প্রিয় যে জিনিসটা, ওই জিনিসটা তুমি আমারে দান করো, তুমি আমাকে হাদিয়া স্বরূপ দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললে, মূসা রে, ও মূসা, তুমি সব থেকে যে জিনিসটা আমার কাছে দামি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা তো আপনার কাছে স্পেশাল মনে হইতেছে, কিন্তু এটা তো আল্লাহ আপনি সবারই দিবেন। কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে, আল্লাহ আপনি আমার স্পেশাল কিছু দেন, দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ভালোবাসার দামে নিয়ে বলতেছে, আমি তো আপনার অনেক ভালোবাসি। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার স্পেশাল কিছু দান করেন। আল্লাহ কয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসাকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মূসা এবারও বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার স্পেশাল
স্পেশাল কিছু দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন প্রশ্ন করলেন, আবার যখন বললেন আল্লাহ তুমি আমার স্পেশাল কিছু দান করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মূসা রে, জাননি লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিজানের এক পাল্লার ভিতরে রাখা হয়, আকাশ জমিন পাহাড় পর্বত যা কিছু আছে, পৃথিবীর যত কিছু আছে, মঙ্গল গ্রহ থেকে আসমান জমিন তারকারাজি যা কিছু আছে, সব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার মোহতারাম হাজিরিন, মাহফিল গুলার ভিতরে এসে আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি বলি, জান্নাতের ভিতরে একটা আল্লাহ তাআলা গাছ লাগাই দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা আমল, তাহলে আমরা এই দোয়াটা, এই তাসবিহগুলো আমরা আদায় করতে পারি কি পারি না? আমার সাথে বলেন সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যা আলোচনা করলাম এর উপর আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।